গুড বাই টিনেজ লাগলো। গাইস সবে ব্লগ করতে ভুলে গেছে। তো আমাদের সাথে আছে তামান্না, মানে মাথা থেকেই চলে গেল, করবো জানি না। বার্থডে দিনের ব্লগ চাই। এটা কি ছিল? এটা দাবি। এটা কি ছিল? এটা মানে আজকেরটা কি ছিল? আজকে একটা বার্থডে ব্লগ তো না, কি ব্লগ? এটা হচ্ছে লাস্ট 3 ব্লগ তোর। আজকের ভিডিও হতে চলেছে আমার লাস্ট 3 ব্লগ। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ব্লগটা করতেই ভুলে গেছি, কি জানি কি হয়েছে, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, তো আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি। লাস্ট টিনেজ, লাস্ট 19, it will never come, so going ahead in my buddhi years. So last teenage, Cheers to 90s the buddhi years. তোমরা যারা নিউ আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পছন্দ লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। আমার বক্তব্য হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম যে ব্লগ করার কথা, কিন্তু তুমি করোনি, বুঝতে পারলাম। এনিওয়েজ বল কেমন লাগলো? কেমন লাগলো? এক্সপেক্ট করেছিলি কেকের? কেকের ব্রাউনির এক্সপেক্ট করেছিলি? কি এক্সপেক্ট করেছিলি? খাবো কিছু এক্সপেক্ট তো করেছিলি তুই, কারণ তুই সারপ্রাইজ সারপ্রাইজ বলছিলি। আর কিন্তু এটা প্ল্যান আমার অনেকদিন আগে থেকে ছিল, আমি বাপিকে বলেছিলাম। এটা কি লাস্ট তিনটা? লাস্ট ইয়ারের একটা বার্থডে কেক, সরি বার্থডে কেক কাটাবোই, ওটা আমি বলেই রেখেছিলাম ওকে। মানে এই কি মনের কথা পড়ে নাই নাকি আমার? তুই পড়িস আমার মনের কথা, আমি পড়ি না। হ্যাঁ পড়ি, ওই জন্য তো কালকে ওই দিক দিয়ে তোকে আমি নিয়ে গেলাম, ভালো লাগলো। কিন্তু আমি পড়লাম না ব্লগ, শুধু ছবি দেখেছি। হ্যাঁ গিফট আর ওই যে হাতে আংটি পরানোর জন্য একটা লোক। আমার পাশের সিটটা যে খালি আছে, ওখানে তো ওইও আসতে পারে, বল। মাম্পি সার্ভিং। আর আমার 2 আনমোল রতন এত খেতেছে, দিনটা এত স্পেশাল করেছে, মানে তুলনার বাইরে। আমি সত্যি খুব আভারী এদেরকে পেয়ে, যে এত সুন্দর দিনটা কেটেছিল। এই কম্বিনেশন, এটা এটা প্লাস এটা, এটা পুরো মনে হচ্ছে গোলা আইসক্রিম, বাট খুবই ভালো টেস্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমি চুলটা এইভাবে ফ্লিপ করছি, ওইভাবে ফ্লিপ করছি, অ্যাজ ইফ আমি কত বড় অ্যাক্ট্রেস। যাই হোক, আমাদের লাঞ্চে ছিল হচ্ছে মাটার পনির আর পোলাও, আর তার সঙ্গে আমি এই জুস নিয়েছি, জুসই বলা যেতে পারে, আমি জানি না এর নামটা কি। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে এই জুসটা। জলই নাই। বাই বাই। এবার এই দিনটা ছিল আমার বার্থডের আগের দিন, মানে 23 এপ্রিল 2024। সেদিন আমাকে সকাল সকাল স্নান করতে হয়েছে, কারণ আমাদের বাড়িতে ছিল পূর্ণিমা, আর আমাদের বাড়িতে 12 মাসেই পূর্ণিমা হয়। মানে কোটি কোটি প্রেমিত হাত চড়ারে শিরামে ছোট ধুতে পড়িয়ে আসা। তো হনুমান চালিসা পাঠ করতে করতে আমি এই ক্লিপটা নিয়েছি অবশ্যই। আর আমাদের ভোগে ছিল হচ্ছে সিন্নি আর বিভিন্ন রকমের ফল ফলারি, সঙ্গে ছিল লাড্ডু আর প্যারা। বেশি ভালো লাগে না। তারপর পুজো সেরে ঠাকুরকে প্রণাম করে আমি বসে যাই প্রসাদ খেতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমার অনেক কাজ বাকি আছে। লাঞ্চে ছিল খিচুড়ি, মেশানো তরকারি আর পাঁপড়। আমি এই খাবারটার জন্য জাস্ট পূর্ণিমার দিন ওয়েট করি, কারণ অন্যদিন আর সম্ভবই না এই খাবারটা আমার খাওয়ার। তারপর ঝটপট করে রেডি হয়ে আমি বাজার ছুটি তাড়াতাড়ি করে টোটোতে উঠে গেছি, দেখতে পাচ্ছ। দেন আমি পৌঁছে গেছি চিত্তরঞ্জন মার্কেটে। তারপর আবার আমার বাজার হয়ে যাওয়ার পর তারপর আমি চলে গেলাম কেক শপে। ওখান থেকে আমি আমার বার্থডের জন্য কেক নিয়েছি, কারণ নিজে কেক নিব না তো কী নিব, নিজে কী বা সেলিব্রেট করলাম। তারপর আমার খিদা পেয়ে গেছিলো, তারপর আমি চলে এসেছি ক্যাফেতে। এখানে আমি অর্ডার করেছি কোল্ড কফি আর মশালা ম্যাগি, এই দুটো আমার কী যে ফেভারেট। মানে কেউ যদি এনে দেয় না, আমি সারাক্ষণ এটা বসে বসে খাবো। আমার বিরিয়ানি টিরিয়ানি অতটাও পছন্দ না, কিন্তু এইটা যদি কেউ দিয়ে দেয় ব্যাস হয়ে যাব। তারপর মা বাবার জন্য আমি আইটেম নিলাম, কি কি পছন্দ হবে ফোন করে, একটু কেকও নিয়ে নিলাম ভাবলাম, কিন্তু মা বললো না নিতে। তারপর বাড়ির দিকে আমি রওনা দিলাম, ছোটো ছোটো পা নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখছি এই ম্যাডাম এসেছে। দেখো গাইস কে এসেছে, আমাকে গিফট দিয়ে গেছে। দেখো গিফট নাই, আমি খুলবো না এখন। না না কটায় খুলবো? না 12টায়। এত রাতে এসেছে, এখন কটা বাজে বলো? 8:30 বাজতে চললো প্রায়। এত রাতে এসে দিয়ে গেছে। কি বক্তব্য আপনার? কিছু বক্তব্য না। এটা প্ল্যানিং ছিল? কি প্ল্যানিং ছিল? এটা আমার হ্যাঁ, এটা তো আমার মাথায় তো অনেকদিন আগে থেকেই ছিল। আমি তো ভেবেছিলাম এসে নুকিয়ে যাবো, আমাকেই নুকিয়ে দিল আল্লাহ।
দেন আমি রুমটাকেও সাজিয়ে নিলাম চকচক করে। দেখো কেমন ডিস্কো ডিস্কো ফিল আসছে না, পুরো একদম চকচক লাইটস দিয়ে ভরে দিয়েছি। ইটস মাই বার্থডে। Birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to Tuntuni. ঢং করে আমি একটু পোজ মারলাম, পোজ মেরে একদম কেক কাটতে বসে গেলাম, কারণ এই দিনটার জন্য আমি তো অপেক্ষা করি প্রত্যেক বছর, কারণ জানি না কবে কি হবে, কিন্তু নিজের বার্থডে নিজেকে সেলিব্রেট করতে হবে কেউ না থাকলেও। আর দেখো কি গাপ গাপ করে আমি নিজের কেক নিজেই খাচ্ছি, গামা নানার কেক দেখো চিটে ফুটে খাচ্ছি, বাবা বাবা হাততালিও দরকার। তামান্নার মাম্পির সাথে আমি ভিডিও কলেও ছিলাম, কারণ ওদের সামনে আমি সেলিব্রেট করছিলাম। আর দেখো আমি কত যাচ্ছি ওদের সাথে। তারপর আমি গোল্লুকে খাই দিচ্ছি কেক, দেন মাকে খাচ্ছি। দেখছো 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 নকশা দেখছো আমাদের। তারপর এখানে দেখছো গাল কচলাচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, গাল কচলাচ্ছে, মানে একদিনই ভালোবাসা আসে, পরের দিন সব কিছু ঝাঁটা বেড়ে জাস্ট বিরক্তি করে। এখানে দেখো খেষ্টিগুলোকে দেখো এখানে। হাই গাইস, সো তামান্নারা আমাকে গিফট দিয়েছে, এটা আমার বার্থডেতে। স্ট্যাটাসে দিব এটা একটা গিফট দিয়েছে, এটা অনেক বড় গিফট, আমি এটা পরেই দেখবো। আমার মনে হচ্ছে এটাতে টিকটক স্ট্যান্ড আছে মনে হয় ফোনের। গিফট দিয়েছে, এটাও দেখান। এটাও গিফট দিয়েছে, খালি হ্যাঁ বাবা খেয়ে দিল, চেখে দেখে দিল, কি বলবো। এনিওয়ে অনেক কিছু দিয়েছে। এটা একটা কার্ড দিয়েছে। পৃথিবী কেন এঁকেছিস ভাই তুই আমাকে? ইউ আর মাই আর্থ, না এটা ওয়ার্ল্ড ভাই। লিখেছে দেখো, ইউ আর মাই পৃথিবী, মানে ওয়ার্ল্ড বা আর্থ যাই হোক, পৃথিবী। আচ্ছা, যেখানে বেশিরভাগ মানে ও মানে এটা আইল্যান্ডটা ডুবতে ডুবতে বেঁচে গেছিল গাইস, ওই জন্য একটু শেড দিয়ে দিল। যাই হোক কই ব্যাপার নেই, এই জন্য মানে ভালো হলো, একটা আইল্যান্ড একটু ডুবলো, মানে ওয়াটারের অ্যাটলিস্ট ওয়াটারের পোর্শনটা একটু বাড়বে। এনিওয়ে ভালো এঁকেছে, সুন্দর এঁকেছে, আমার ভালো লাগে। আচ্ছা এইগুলো চুপি চুপি কাট। ও আমার জন্য আমার বিলও দিয়েছে, দেখো বিল, আমার জন্য বিল পাঠিয়েছে। বিশালের বিল আমাকে পাঠিয়েছে, এই যে বিলটা একটু দেখ আমি কত খরচা করেছি তোর উপর। এটা বিল জন্য আবার ব্যাগও এনেছে, ব্যাগটাও টাকা খরচা করে এনেছে, তো ব্যাগটা আমি দেখি তোমাদেরকে, কেন ব্যাগটা ছাড়বো। ওকে ওকে, এটা কাগজ দিয়ে বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে। গিফটটা মানে আর খোলা যাবে না এমন গিফট মেরেছে ওই, ঠিক আছে। এনিওয়ে ও না 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 আমি উল্টো ধরেছি, এটা ঠিক গিফট। এই যে গিফট তোমরা দেখতে পাচ্ছ, এই যে গিফট খুবই সুন্দর। এই গিফটটা সব থেকে পছন্দের আমার গিফট, কারণ হাতের কাজ আমার খুবই ভালো লাগে। কি সুন্দর, ওয়াও সুন্দর একদম। আমি ভাবতে পারি না কি সুন্দর করেছে, দেখো গোটাটা আমি আর ওই ভরা। ও আমার পেপার কাটিংটাও দিয়েছে, যে দেখ আমি নিজে থেকে করেছি, এটা কোনো কাস্টমাইজ না, কাউকে দিয়ে করাইনি, এটা প্রুফ। এটা হচ্ছে আসল, এটা আমি খুলি। ও ডু ইউ নো হাউ স্পেশাল ইউ আর? সি গাইস, ডু ইউ নো হাউ স্পেশাল ইউ আর? নো আই ডোন্ট নো, লেটস সি হাউ স্পেশাল আই এম। You and me together, we can make magic. Wow. লিখেছে এটা কে? আমি লিখিনি, এটা আমার লেখা না। ও আমি ভাবলাম তোর হ্যান্ডরাইটিং এত ভালো কি করে হলো, খুবই সুন্দর লেখা আছে। এরিবে খুব সুন্দর, দেখো গাইস। ওয়াও এটা কি ছিল? আই ডিডন্ট এক্সপেক্ট দিস। কিউট, সত্যি সুন্দর হয়েছে না? গোলাপ একবার কি সুন্দর, স্পেশালি ফুগুটা কত সুন্দর। আমি দেখেছি ফুগুটা কি সুন্দর। আরেকটা ভাই হয়ে গেল, দাবার না আরেকটা ভাই হয়ে গেল, পুচকু ভাই। কি কিউট এটা। লা 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 লা
থ্যাংক ইউ সো 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 মাচ। হ্যাপি বার্থডে ডিয়ার টুনটুনি। অ্যান্ড ফাইনালি 12টা বেজে গেছে অ্যান্ড ইটস মাই বার্থডে। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আরে মাম্পি হাততালি বাজাও, হাসছে কিবলি। অ্যান্ড লাস্টলি থ্যাংক ইউ টু গড, থ্যাংক ইউ মাই প্যারেন্টস অ্যান্ড থ্যাংক ইউ ইউ গাইজ, যতটুকুই হোক তোমরা সবসময় আমার পাশে থেকেছো।